একদিন এক খ্রিস্টান সাধু এক আর একজন আমাদের সনাতন ধর্মী সাধু ট্রেনে করে যাচ্ছে। এখন ট্রেনে করে যেতে যেতে বলছেন যে হাসছেন, হাসতে হাসতে বলছেন, আপনাদের কত ভগবান কত গড আছে? তো বলছে হ্যাঁ আছে। আচ্ছা ধরুন, হ্যাঁ, আপনাদের কোনো এক ভক্ত, হ্যাঁ, নদীতে পড়ে গেছে। কোথাও কেউ হয়তো চীনের হুয়াংহো নদীতে পড়েছে, হ্যাঁ, কেউ এখানে পড়েছে, জয়নি তাই বলছে একটা নদীতে পড়ে গেছে। এখন কাকে ডাকবে? কাকে ডাকবে? এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা, এখন এতগুলো ভগবান কাকে ডাকবে? যদি সে ব্যস্ত থাকে, ধরো আমি ডাকলাম ভগবান বিষ্ণুকে, সে হয়তো অন্য কাজে ব্যস্ত, অন্য এক ভক্তকে রক্ষা করতে গেছে, তাহলে ওই ভক্তের কি হবে? তো হিন্দু যে সাধুটা সে বলছে আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা আমি একটা কথা বলি। বলে বলুন। আপনি তো খ্রিস্টান, আপনি তো যীশু খ্রিস্টের ভক্ত। বলছে হ্যাঁ, আমাদের ভগবান এক, তিনি এক জায়গায় এসে বাঁচিয়ে দেবেন। আচ্ছা ধরুন কোনো একজন খ্রিস্টান ভক্ত ওই হুয়াংহো নদীতে পড়ে গেছে, ওই একই সময় কোনো এক ভক্ত ইংল্যান্ডের টেমস নদীতে পড়ে গেছে, কোনো এক ভক্ত মিশরের নীল নদে পড়ে গেছে, কোনো এক ভক্ত অন্য এক নদীতে পড়ে গেছে, সমুদ্রে পড়ে গেছে, ব্রাজিলের সমুদ্রে পড়ে গেছে। এখন আপনার যিশু একই সময় সব জায়গায় কি করে যাবে? সাধু তখন আমাদের খ্রিস্টান পাদ্রী তো মাথায় হাত, বলছে কি কি উত্তর হবে, কি হবে? তাই তো বলে আমাদের নয়, কাকে ডাকবে সিদ্ধান্ত করতে পারছেন। কিন্তু আমাদের, আপনাদের কি হবে? আপনাদের তো একজন, এখন চারদিকে চারজন যদি পড়ে যায় একই সময় একই টাইমে, একটু যদি 19-20 হলে পরে এখান থেকে এখানে আসতে পরেই ডুবে যাবে। বলছে হ্যাঁ তাই তো, ঠিক। বলছে উত্তরটা দেবো আমি? বলে হ্যাঁ উত্তরটা দিন। ওরা শুনুন, যেহেতু আপনি আপনি মানুষ শরীর, আপনি মানসিক বুদ্ধি দিয়ে বলছেন, তাই আপনাকে মানসিক বুদ্ধি দিয়ে আমি বোঝাচ্ছি। মানসিক বুদ্ধি হচ্ছে আমাদের যদি দেখা গেল এরকম দশা হয়, কেউ হুয়াংহো নদীতে পড়েছে, কেউ সমুদ্রে পড়েছে, কেউ সিন্ধু নদে পড়েছে, কেউ অন্য জায়গায় পড়েছে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তখন ভগবান শিব বলবে এই ব্রহ্মদেব আপনি অমুক জায়গায় যান, ছেলেকে গণেশকে বললো এই এখানে যান, ভগবান বিষ্ণুকে বলছেন প্রভু আপনি অমুক জায়গায় যান। তো আমাদের এত দেবদেবী কেউ না কেউ কাউকে না কাউকে রক্ষা করবে, আপনাদের তো একজনই, কি করে রক্ষা হবে? তো বলছে হ্যাঁ বিষয়টা এরকম। বলছে দেখুন এইভাবে বিচারটা এইভাবে করবে না, ভগবত তত্ত্ব তিনি অসীম, তিনি অনন্ত, তিনি এই মনুষ্য ভাবনায় ভাবিত নন, তিনি চিন্তার অগম্য, যাকে চিন্তা করে পাওয়া যায় না তিনি অচিন্ত। আমরা বলি না অচিন্ত, যিনি চিন্তারও বাইরে, যাকে চিন্তা করেও পাওয়া যায় না, হ্যাঁ, তিনি অচিন্ত। তাই আপনার যে ভাবনাটা এটা খুব সূক্ষ্ম ভাবনা, এগুলো খুব সাধারণ ভাবনা, ভগবান এরও বাইরে। আমরা যেটা ভাবি তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থা, একজন একে ডাকছে ওকে ডাকছে, যাকেই ডাকুক যে কেউ এসে সেবা সাহায্য করতে পারে। বাহ্যিক স্বরূপটা আলাদা, কিন্তু অন্তরে প্রত্যেকের একই স্বরূপ। তো ব্রহ্মবাদে যখন যাবে তখন তো সব একই স্বরূপে চলে আসবে। হ্যাঁ, বিশ্বরূপ দর্শনে ভগবান দেখাচ্ছেন অর্জুনকে, দেখো দেখো অর্জুন তুমি বিভেদ করছো, আমার মধ্যেই সব রয়েছে। বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে না অর্জুনকে, বিশাল স্বরূপ, বিশাল রূপ ভগবানের। তা সেখানে দেখাচ্ছে সব রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, মুসল রয়েছে, তরবারি রয়েছে, অসংখ্য অসংখ্য মুখ, অসংখ্য অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মুখ মাথা।
সব অবতার একসঙ্গে দেখাচ্ছেন, বলছে আমি সবাই, আমার মধ্যে সবাই রয়েছে, আবার সবার মধ্যে আমি রয়েছি, ভিন্নতা কিছু নাই।